বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি যে হোটেলে অবস্থান করেছিলেন সেখানের একটি কক্ষে শনিবার 6 জুলাই স্থায়ী সময় ভোর 5:30টার দিকে আগুন লাগে। এক প্রতিবেদনে বলা হয়েছে, 44তম নর্থ আমেরিকায় বেঙ্গলি কনফারেন্স এনএবিসি অংশ নিতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে আছেন চঞ্চল। তারা শহরের যে বিলাসবহুল হোটেলে আছেন সেখানে স্থানীয় সময় শনিবার ভোর 5:30টার দিকে একটি কক্ষে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বাজিয়ে সবাইকে নিচে নামতে বলে হোটেল কর্তৃপক্ষ। অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে হোটেলের নিরাপত্তা কর্মীদের নির্দেশনায় শিল্পীরা সবাই বাইরে বেরিয়ে আসেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে হোটেলে যে যার কক্ষে ফিরে যান। ভারতীয় নির্মাতা ও অভিনেতা অরিন্দম শীল জানিয়েছেন, সবচেয়ে বিপদে পড়েছিলেন অভিনেত্রী মমতা শঙ্কর। তিনি না পারছেন সিঁড়ি ভাঙতে, না পারছেন কোথাও দাঁড়াতে। ব্যথা নিয়ে কোনো মতে এক পা করে সিঁড়ি বেয়ে নেমেছেন। ভারতীয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, আমরা সবাই হই হই করতে করতে সিঁড়ি দিয়ে নামলাম। প্রত্যেককে সবার একটাই চিন্তা, যে করে হোক প্রাণে বাঁচতে হবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা 3 দিন ছিল বঙ্গ সম্মেলনের আয়োজন, যেখানে কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গাঙ্গুলি এবং তাদের ছেলে উজান গাঙ্গুলি সহ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা শঙ্কর, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, চঞ্চল চৌধুরী, অর্জুন চক্রবর্তী, অরিন্দম শীল, সুদেশা রায়, ঈশা সাহার অংশ নিয়েছিলেন।